এখন অঙ্কটির গ নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালিত হবে নির্ণয় করো। এখন গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সর্বনিম্ন কত কোণে। এই সর্বনিম্ন কত কোণ, এই সর্বনিম্ন কত কোণটা বের করতে হলেই আমরা সংকট কোণ বুঝি। এই সংকট কোণ বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি সংকট কোণ ইজ ইকুয়াল টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হালকা মাধ্যমের ঘন, হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এখানে আমরা হালকা মাধ্যম ঘন মাধ্যমটা একটু খেয়াল করি। যেহেতু অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাড কথাটা উল্লেখ আছে, কোর বলতে আমরা বুঝি অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশ। কোর বলতে আমরা বুঝি অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশ। তো ভিতরের অংশ অবশ্যই ঘন মাধ্যম হবে বাইরের অংশ থেকে, আর ক্লাড বলতে বাইরের অংশ বোঝানো হয়। তাহলে আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে, ক্লাড এবং কোর ভিতরের অংশ কোনটা, বাইরের অংশ কোনটা। কোর যেহেতু ভিতরের অংশ এই জন্য এটা ঘন মাধ্যম, এবং ক্লাড যেহেতু বাইরের অংশ এই জন্য ক্লাডটাকে আমরা হালকা মাধ্যম ধরতে পারি। সেক্ষেত্রে আমাদের হালকা মাধ্যম যেটা ক্লাড, ক্লাডের প্রতিসরাঙ্ক আমরা লিখলাম, এবং কোর যেটা ভিতরের অংশ অর্থাৎ ঘন মাধ্যম, এই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখলাম, আর এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন সংকট কোণ থিটা সি ইজ ইকুয়াল টু বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি সংকট কোণের সূত্র সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। হালকা মাধ্যম ইজ ইকুয়াল টু μ1 আর ঘন মাধ্যম হচ্ছে প্রতিসরাঙ্ক 2। এখন এই যে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স n1 মিটার 2 μ2। সেক্ষেত্রে এবার আমরা একটু খেয়াল করি যে সাইন ইনভার্স 1.45 ডিভাইডেড বাই 1.75 ক্যালকুলেশন করলে এটা আসে 55.95 ডিগ্রি। এটি হবে সর্বনিম্ন কোণ। এই সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ, এই সর্বনিম্ন যে কোণ বা সংকট কোণ সেটা আমরা পেলাম। এটি হলো আমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর।